আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জুলফিকার আলী, প্রভাষক কৃষি শিক্ষা, জোড়াদা কলেজ, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আজকে দেখাবো 2025 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ব্যবহারিক পরীক্ষণ, কৃষি শিক্ষা প্রথম পত্র। কি কি পরীক্ষণ আছে? পরীক্ষণ 1, মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ। পরীক্ষণ 2, বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ, শনাক্তকরণ ও সংরক্ষণ। পরীক্ষণ 3, বীজের বিশুদ্ধতার হার নির্ণয়। পরীক্ষণ 4, পেঁয়াজ, আলু, সরিষার বীজ শোধন। পরীক্ষণ 5, ঘরের ভিতরে মাশরুম চাষ। পরীক্ষণ 6, সুস্থ বীজ বাছাইকরণ। এরপর আমরা দেখি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র। পরীক্ষণ 1, মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। পরীক্ষণ 2, সুস্থ ডিম নির্বাচন বা বাছাই করা। পরীক্ষণ 3, ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরিকরণ। পরীক্ষণ 4, ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ। পরীক্ষণ 5, শিক্ষা প্রতিষ্ঠানে বনজ চারা রোপণ ও পরিচর্যা। এই 11টা মোট পরীক্ষণ। কৃষি শিক্ষা প্রথম পত্রে 6টা এবং কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে 5টা পরীক্ষণ 2025 সালের পাঠ্যক্রম অনুযায়ী পুনর্বিন্যাসকৃত ব্যবহারিকগুলো লিখতে হবে। এগুলোর ভিতর থেকেই পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে। আমরা 2023 সালের সর্বশেষ যে পরীক্ষা হয়েছিল সে আলোকে কি ধরনের কোয়েশ্চেন পড়ছিল আমরা এক নজর দেখে নিই, তাহলে শিক্ষার্থীদের সুবিধা হবে, একটা ধারণা থাকবে। নমুনা প্রশ্ন। কৃষি শিক্ষা ব্যবহারিক প্রথম পত্র, বিষয় কোড 239, 2023 সালের সিলেবাস অনুযায়ী সময় দেয় 2 ঘন্টা, পূর্ণমান থাকে 25। প্রথম পত্রে 25, দ্বিতীয় পত্রে 25, মোট 50 মার্ক থাকে। কোয়েশ্চেন নাম্বার 1, সরবরাহকৃত মৃত্তিকা নমুনার পুনঃ শনাক্ত করো এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। কোয়েশ্চেনে যা দেয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। নম্বর থাকবে এখানে 8। 1 নম্বরেরই আবার অথবা দেয়া থাকে, সরবরাহকৃত মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারত্ব নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লেখো। এরপর 2 নম্বর, 1 নম্বরে কিন্তু নম্বর 8 আর 2 নম্বরে নম্বর 7। সরবরাহকৃত নমুনা বীজের সরিষা, পেঁয়াজ, আলু বীজ শোধন পদ্ধতি প্রদর্শন করো ও কার্যপদ্ধতি লেখো। 2 এর অথবা, সরবরাহকৃত নমুনা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লেখো। 3 নম্বরে থাকবে ব্যবহারিক নোটবুক, এখানে 5 নম্বর থাকবে। 4 নম্বরে মৌখিক পরীক্ষা, ভাইবা পরীক্ষা হয়, এখানে 5 নম্বর থাকবে। এই মোট 25 নম্বর। দ্বিতীয় পত্রের আমরা দেখি নমুনা প্রশ্ন। দ্বিতীয় পত্রে 2023 সালের সিলেবাস অনুযায়ী যেটা পড়ছিল সে সম্পর্কে আমরা আইডিয়া নিই। 1 নম্বর,
প্রদত্ত উপকরণের সাহায্যে মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরি করো এবং কার্যবিবরণী লেখো। 8 নাম্বার এখানে 1 অথবা কি পড়ছিল? সুস্থ ডিম নির্বাচন করো এবং কার্যবিবরণী লেখো। 2 নম্বর ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাত করো এবং কার্যপদ্ধতি লিপিবদ্ধ করো। এখানে 7 নম্বর 2 অথবা শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ পদ্ধতি প্রদর্শন করো এবং কার্যপদ্ধতি লিপিবদ্ধ করো। ফার্স্ট পার্টের মতোই এখানে 3 নম্বরে ব্যবহারিক নোটবুক 5 নম্বর এবং 4 মৌখিক পরীক্ষা ভাইবা পরীক্ষা এখানে 5 নম্বর থাকবে। আশা করি ভিডিওটা দেখে স্টুডেন্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া হবে এবং এইভাবেই কিন্তু পরীক্ষাগুলো সচরাচর ব্যবহারিক পরীক্ষাগুলো হয়ে থাকে। এই কোয়েশ্চেনগুলো থেকেই ঘুরে ফিরে আসে প্রত্যেকবারই, কিছু কিছু রিপিট দেয়, কিছু কিছু আবার এদিক সেদিক করে যে সিলেবাস থাকে সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো দেয়। আশা করি সবাই বুঝতে পারছে স্টুডেন্টরা। আমরা নেক্সট কোন এক ক্লাস সেশনে পরীক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।